হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সবার জন্য কারিগরি শিক্ষা এর নতুন ভিডিও। আজকের আমাদের ক্লাস টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড কানেকশন মেথড উইথ ডিফারেন্ট টাইপ অফ মেজারিং মিটার। এর মানে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল কাজ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের মেজারিং মিটার ব্যবহার করি। এক একটা মিটার দিয়ে এক একটা কাজে আমরা ব্যবহার করি। আজকে আমরা দেখব কোন মিটার দিয়ে কোন কাজে এবং কিভাবে মেজার বা পরিমাপ করতে হয় সেই বিষয়গুলা স্টেপ বাই স্টেপ আজকের ক্লাসে আমরা দেখব। এট ফার্স্ট আপনারা যদি খেয়াল করেন, এখানে একটা চিত্রের ছবি দেখতে পাচ্ছেন। ছবিতে যে মেজারিং ইনস্ট্রুমেন্ট বা যে মিটারটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার বা অ্যাবোমিটার। এটাকে এক এক জায়গায় এক একটা নামে ইন্ডিকেট করা হয়। অ্যানালগ মাল্টিমিটার বা অ্যাবোমিটার নামেই এটা বেশ পরিচিত। এটার নাম এবিও। অ্যাবোমিটার কেন হলো এটা যদি বলি, এখানে যদি খেয়াল করেন দেখবেন তিনটা ওয়ার্ড আছে। নাম্বার 1 এ, নাম্বার 2 বি এবং নাম্বার 3 ও। একসাথে বলা হয় এবো। এ দ্বারা বোঝাচ্ছে এ মিন্স অ্যামিটার, বি মিন্স ভোল্টমিটার, ও মিন্স ওহম মিটার। এই মিটারের সাহায্যে আমরা চাইলে একসাথেই কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স তিনটা জিনিস একত্রেই পরিমাপ করতে পারি। এজন্য এটাকে বলা হয় অ্যাবোমিটার। এবং যেহেতু এর মাধ্যমে একের অধিক জিনিস একসাথে পরিমাপ করা যায়, এজন্য আমরা এটাকে মাল্টিমিটারও বলতে পারি। অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে আমরা ডিসি মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স ওহম পরিমাপ করা যায়। এছাড়াও বিভিন্ন অ্যানালগ টেস্টিং পারপাসে আমরা এই মাল্টিমিটার বা অ্যাবোমিটারটাকে ব্যবহার করতে পারি। এখন চিত্রে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার বা অ্যাবোমিটার। পূর্বে আমরা যে মাল্টিমিটারটা দেখেছিলাম ওইটা একটি মাল্টিমিটার ছিল, এটা একটা মাল্টিমিটার। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল। অ্যানালগ মাল্টিমিটারের এখানে যে আউটপুট বা যে আমরা আউটপুট ফিডব্যাকটা দেখবো সেটা হচ্ছে অ্যানালগ ফর্মে আউটপুটটা দেখা যায়, যার জন্য এটাকে বলা হয় অ্যানালগ মাল্টিমিটার। এখানে যে ডিজিটাল মাল্টিমিটারটা আছে এর যে আউটপুট, এটা আমরা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে এর আউটপুটটা দেখতে পাই, যার কারণে এটাকে বলা হয় ডিজিটাল মাল্টিমিটার। এটার নাম মাল্টিমিটার বা অ্যাবোমিটার কেন হলো? এটা পূর্বের মতোই, এই মিটারের সাহায্যে আমরা চাইলে এমিটার মানে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স তিনটাকে একত্রে পরিমাপ করতে পারবো। এজন্য এটাকে বলা হচ্ছে ডিজিটাল অ্যাবোমিটার বা মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ডায়োড, বাজার্স টেস্ট, ক্যাপাসিটর, ফ্রিকোয়েন্সি, এসি এবং ডিসি মিলি এম্পিয়ার পরিমাপ করা যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের মেজারিং ক্ষেত্রে বা পরিমাপক কাজে আমরা এই ডিজিটাল মাল্টিমিটারটা ব্যবহার করতে পারি। এখানে আমরা একটা মিটার দেখতে পাচ্ছি, এই মিটারটির নাম হচ্ছে ডিজিটাল ক্লাম্প অন মিটার। আমরা এটাকে ক্লিপ মিটার বলেও আখ্যায়িত করা হয়। এটার আসল নাম হচ্ছে ক্লাম্প অন মিটার। এই ক্লাম্প অন মিটারের সাহায্যে আমরা কি কি জিনিস পরিমাপ করতে পারবো? এই ক্লাম্প অন মিটারের সাহায্যে আমরা চাইলে এসি এম্পিয়ার, এসি ভোল্টেজ, এনসিবি টেস্ট, ডিসি ভোল্টেজ, ডায়োড, বাজার্স এবং রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের পরিমাপক কাজে আমরা চাইলে এই ক্লাম্প অন মিটারটা ব্যবহার করতে পারি। বর্তমান বাজারে এই ক্লাম্প অন মিটারটা বিশেষভাবে ব্যবহার করা হচ্ছে, এর চাহিদা ব্যাপক। কারণ হচ্ছে এই ক্লাম্প অন মিটারের সাহায্যে আপনারা খুব ইজিলি বিদ্যুতিক লাইনে বা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত এম্পিয়ার বা কারেন্টের পরিমাণটা খুব ইজিলি মেজার করতে পারবেন। আপনারা এখানে যে একটা গোলাকার যে রিং এর মতো দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে আপনি পরিবাহিত বিদ্যুৎ যে পরিবাহী কেবল বা ওয়্যার আছে, এই ওয়্যারটাকে এর ভিতরে ইনসার্ট করে দিলে বা ঢুকিয়ে দিলে এর কেবলের মধ্য দিয়ে কতটুকু এম্পিয়ার যাচ্ছে সেই এম্পিয়ারটাকে সরাসরি এর আউটপুট ডিসপ্লেতে ডিসপ্লে করবে। এতে করে আমরা কোনো কেবল কাটাচিরা ছাড়াই সরাসরি আমরা এই ক্লাম্প অন মিটারের সাহায্যে কোনো বৈদ্যুতিক লাইনের এম্পিয়ার পরিমাপ করতে পারি, যার জন্যই এটা এত বেশি জনপ্রিয়।
এখানে চিত্রে আমরা একটা মিটার দেখতে পাচ্ছি। এই মিটারটির নাম হচ্ছে ডিজিটাল ভোল্ট মিটার। এটার নাম ডিজিটাল ভোল্ট মিটার কেন হলো? কারণ এই মিটারের সাহায্যে আমরা ডিজিটাল ফর্মে শুধুমাত্র ভোল্টেজ পরিমাপ করতে পারবো, যার জন্য এই মিটারটির নাম হচ্ছে ডিজিটাল ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারের সাহায্যে যদি আমরা কখনো ভোল্টেজ পরিমাপ করি তাহলে কিভাবে পরিমাপ করতে হবে সেই জিনিসটা চলুন একটু দেখে আসি। এই যে ডিজিটাল ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারের যে আউটপুট সাইড বা ব্যাক পার্ট, এটা যদি আপনি খেয়াল করেন এটাকে এরকম ফর্মে দেখতে পারবেন। এর এই পাশে যদি খেয়াল করেন এখানে দেখবেন লেখা আছে ইনপুট, এবং এই পাশে যদি খেয়াল করেন এখানে ছোট্ট করে লেখা আছে পাওয়ার। এখানে অনেকগুলা টার্মিনাল দেখতে পাচ্ছি। এই সবগুলা টার্মিনালের আপাতত আমার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র ভোল্টেজ পরিমাপ করার জন্য আমাকে দুইটা চারটা টার্মিনালের প্রয়োজন হবে। এট ফার্স্ট এই ভোল্ট মিটারটাকে অ্যাক্টিভ করতে হলে আপনাকে 1 এবং 2 যে দুইটা টার্মিনাল আছে, এই 1 এবং 2 এর মধ্যে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এই পাওয়ার সাপ্লাইয়ের পরিমাণ কত হবে সেটা এখানে লেখা আছে 220 ভোল্ট, মানে 220 ভোল্টের এসি সাপ্লাই দিলে জাস্ট এই যে আমার ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারের ডিসপ্লেটা শুধু পাওয়ার আসবে, এখানে কোনো ভোল্টেজ শো করবে না। আমার লাইনে কত ভোল্টেজ আছে সেটা যদি আমি পরিমাপ করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে যে ইনপুট যে টার্মিনাল আছে 9 এবং 10 যে দুইটা টার্মিনাল, এই 9 এবং 10 এর মধ্যে পরিমাপকৃত যে লাইন আছে সেই লাইনের ভোল্টেজ এখানে সরবরাহ করতে হবে। এতে করে আমার লাইনে কত ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা আমি আমার এই ডিসপ্লের মধ্যে দেখতে পারবো। তাহলে আমরা খুব ইজিলি এই ডিজিটাল ভোল্ট মিটারের সাহায্যে আমরা সার্কিটের ভোল্টেজ পরিমাপ করতে পারবো। এখানে একটা নোট লেখা আছে, সার্কিটে ভোল্ট মিটার সবসময় প্যারালালে সংযোগ করতে হয়। আমরা অলরেডি সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট দেখে আসছি বিগত ক্লাসে। আমরা যখন সার্কিটের ভোল্ট মিটার ব্যবহার করব তখন এটাকে প্যারালাল সার্কিটে বা প্যারালাল ভাবে এটাকে সংযোগ দেব। এখানে যদি আপনারা খেয়াল করেন এখানে একটা ভোল্ট মিটারের ছবি দেওয়া আছে। এই ভোল্ট মিটারের নাম হচ্ছে অ্যানালগ ভোল্ট মিটার। এটার মাধ্যমে আমরা চাইলে ভোল্টেজ পরিমাপ করতে পারি, কিন্তু এর আউটপুট ফিডব্যাকটা আমরা অ্যানালগ ফর্মে দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন 0, তারপর হচ্ছে 100, 200, 300, 400 এবং 500, এরকম 0 থেকে 500 ভোল্ট পর্যন্ত এই ভোল্ট মিটারের সাহায্যে পরিমাপ করা যাবে। এই ভোল্ট মিটার দিয়ে কিভাবে ভোল্টেজ পরিমাপ করতে হয় সেই জিনিসটা যদি আমরা দেখি পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো। এই ভোল্ট মিটারের সংযোগ বা কানেকশনটা খুব ইজি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন এখানে ফেজ এবং নিউট্রাল বা এখানে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন। এই পয়েন্টটাকে আমি যদি ফেজ ধরি এটা হবে নিউট্রাল, অথবা এটাকে যদি আমি ফেজ ধরি এটা হবে নিউট্রাল। এটা হচ্ছে একটা এসি ভোল্ট মিটার। এই এসি ভোল্ট মিটারের কোনো পোলারিটি হয় না। আপনি চাইলে এটাকেও পজিটিভ বা ফেজ, এটাকেও আপনি চাইলে পজিটিভ বা ফেজ ধরে ইন্ডিকেট করে বা কাজ করতে পারবেন। আমি উদাহরণস্বরূপ এটাকে ধরে নিচ্ছি ফেজ লাইন আর এটাকে ধরে নিচ্ছি নিউট্রাল লাইন। আমার পরিমাপকৃত যে বিদ্যুতের লাইন আছে সেই লাইনের সরাসরি এটাকে ফেজ তারের সাথে সংযোগ করব এবং অপর টার্মিনালটাকে সরাসরি নিউট্রাল লাইনের সাথে সংযোগ করব। যখনই এখানে আপনি সংযোগ দিবেন তখন আমার পরিমাপকৃত বৈদ্যুতিক যে লাইন আছে লাইনের মধ্যে কতটুকু ভোল্টেজ সেই ভোল্টেজের পরিমাণটা এই ডিসপ্লেতে আউটপুটে ডিসপ্লে করবে, এবং এই আউটপুটটা আমরা দেখতে পারবো অ্যানালগ ফর্মে, যার জন্য এটাকে বলা হচ্ছে অ্যানালগ ভোল্ট মিটার। এখানে যে ডিসপ্লেতে বা স্ক্রিনের ছবিতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ডিজিটাল অ্যামিটার। ডিজিটাল অ্যামিটারের সাহায্যে আমরা খুব ইজিলি এম্পিয়ার পরিমাপ করতে পারি। এই ডিজিটাল অ্যামিটারের সাহায্যে কিভাবে এম্পিয়ার পরিমাপ করতে হবে সেই জিনিসটা যদি দেখি তাহলে আমরা এভাবে কানেকশন করলে খুব ইজিলি ডিজিটাল অ্যামিটারের সাহায্যে এম্পিয়ার পরিমাপ করতে পারবো। এটা হচ্ছে একটা ডিজিটাল অ্যামিটারের আউটপুট সাইড বা ব্যাক পার্ট। এখানেও ভোল্ট মিটারের মতো অনেকগুলো আউটপুট টার্মিনাল দেখতে পাচ্ছেন। এটার মাধ্যমে যদি আমরা এম্পিয়ার পরিমাপ করতে চাই বা কারেন্টের পরিমাণ যদি পরিমাপ করতে চাই তাহলে শুধুমাত্র আমাকে এখানে দুইটা এবং দুইটা চারটা টার্মিনালের প্রয়োজন পড়ছে। এট ফার্স্ট এখানে দেখবেন লেখা আছে পাওয়ার এবং এই পাশে লেখা আছে ইনপুট। আমি এই এমিটারটাকে অন করার জন্য এট ফার্স্ট এর কয়েলে পাওয়ার সাপ্লাই দিতে হবে।
এখানে পাওয়ার লেখা আছে 220 ভোল্ট, তার মানে 2 এবং 3 নাম্বার যে দুইটা টার্মিনাল আছে এখানে আমাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে 220 ভোল্ট এসি। এখানে যখন আমি পাওয়ার সাপ্লাই দিব শুধুমাত্র এই অ্যামিটারের ডিসপ্লেটা অন হবে, এখানে কোনো এম্পিয়ার শো করবে না। এই এম্পিয়ারটাকে শো করতে হলে আমরা আউটপুটে কি করব, সিরিজে একটা লোড সংযোগ করে দিব। আমরা কিসের এম্পিয়ার মাপবো, কোন একটা লোডের বা একটা আউটপুটের। যেহেতু আমরা এটা দিয়ে এম্পিয়ার পরিমাপ করব, তাহলে অবশ্যই আমাকে একটা লোড প্রয়োজন হবে। লোড ছাড়া কোনো কিছুর সরাসরি এম্পিয়ার পরিমাপ করা যাবে না। সেক্ষেত্রে লোড হিসেবে আমি একটা ভাল্ব বা একটা লাইট নিয়ে নিলাম। এই লাইটটাকে অন করতে হলে আমাকে একটা ফেজ এবং নিউট্রাল লাইনের প্রয়োজন হবে। উদাহরণস্বরূপ আমি এখানে একটা লাইট সংযোগ দিব। এখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন ইনপুট নামে একটা টার্মিনাল পাবেন। ইনপুট হাই এবং লো নামে দুইটা টার্মিনাল ইন্ডিকেট করা আছে। ইনপুট হাই যেটা, সেটাকে আমি ইনপুট হিসেবে ধরে নিলাম, এবং আউটপুট হিসেবে লো সাইড যে 10 লেখা আছে 10, এটা হচ্ছে আমার আউটপুট সাইড। এট ফার্স্ট আমার সার্ভিস যে লাইন আছে ওইখান থেকে একটা ফেজ লাইন নিয়ে এসে সরাসরি আমার এমিটারের 8 নাম্বার যে পিন, এই 8 নাম্বার পিনের মধ্যে ইনপুট দিব। 8 নম্বরে ইনপুট দিলে 10 নম্বর দিয়ে আউটপুট লাইনটা বের করব। বের করে যে আমার লাইট আছে, লাইটের এক প্রান্তে ফেজ যেখানে আছে সেই ফেজ লাইনটার সাথে সংযোগ করে দিব, এবং আমার লোড বা লাইটের যে অপর টার্মিনাল নিউট্রাল, এটা সরাসরি সার্ভিস নিউট্রালের সাথে সংযোগ করে দিব। এতে করে আমার এই লাইটটা কতটুক লোড নিচ্ছে বা কতটুক কারেন্ট নিচ্ছে, সেই কারেন্টটা আমার অ্যামিটারের ভিতর হয়ে তারপরে এখানে আসতেছে। তার মানে আমরা এই লাইটটাকে এই অ্যামিটারের সাথে সিরিজে সংযোগ করে দিয়েছি। এবং আপনারা খেয়াল করলে এখানে ছোট্ট করে একটা নোট দেখতে পারবেন, এখানে লেখা আছে অ্যামিটার সার্কিটে সিরিজে সংযোগ করতে হয়, কারণ অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুবই কম। আপনি যদি এটাকে সরাসরি প্যারালালে সংযোগ দিতেন তাহলে অ্যামিটারটা পুড়ে যাবে, কারণ এর রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ যে রোধ সের পরিমাণ কম, যার কারণে এটা সরাসরি লাগানো যাবে না, এটাকে লোডের সাথে সিরিজে সংযোগ করতে হবে। এখন আপনি এখানে পাওয়ার দিলে প্রথমে আমার অ্যামিটারটা অন হবে, তারপর যখন আমি এখানে সার্ভিস লাইন থেকে লোডের মধ্যে পাওয়ার সরবরাহ করব, সেক্ষেত্রে আমার এই লাইটটা বা লোডটা কতটুকু এম্পিয়ার নিচ্ছে বা কতটুকু কারেন্ট নিচ্ছে, সেই কারেন্টের পরিমাণটা আমার অ্যামিটারের যে ডিসপ্লে, এই ডিসপ্লের মধ্যে শো করবে। এভাবে আমরা চাইলে খুব ইজিলি অ্যামিটারের সাহায্যে এম্পিয়ার পরিমাপ করতে পারবো। আপনারা যদি খেয়াল করেন এখানে দেখবেন লেখা আছে ইনপুট এসি 5 এম্পিয়ার। এর মানে হচ্ছে আমি এই যে অ্যামিটারটা আছে, এই অ্যামিটার দিয়ে সরাসরি সর্বোচ্চ 5 এম্পিয়ার পর্যন্ত লোড পরিমাপ করতে পারবো। যদি আমার লোডের পরিমাণ 5 এম্পিয়ারের বেশি হয়, তখন সেক্ষেত্রে আমরা এই অ্যামিটার দিয়ে সরাসরি এম্পিয়ার পরিমাপ করতে পারবো না। এখন বলতে পারেন তাহলে আমার লোডের পরিমাণ যদি বেশি হয় তাহলে কি এই অ্যামিটারের সাহায্যে এম্পিয়ার পরিমাপ করা সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেই কাজটা যদি করতে চান, এই অ্যামিটারের সাহায্যেই যদি আপনি বেশি পরিমাণ এম্পিয়ার পরিমাপ করতে চান, সেক্ষেত্রে আপনার এই অ্যামিটারের সাহায্যে অতিরিক্ত আরো একটা ডিভাইস সংযোগ করতে হবে। এই ডিভাইসটির নামই হচ্ছে সিটি। সিটি মিন্স কারেন্ট ট্রান্সফরমার। এটা হচ্ছে এক ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটার সাহায্যে আমরা চাইলে খুব ইজিলি কারেন্ট পরিমাপ করতে পারি। এই সিটি বলতে আমরা কি বুঝি যদি একটু আলোচনা করি। সিটি হচ্ছে এক ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট, যার সাহায্যে নিম্নমানের এমিটারের সাহায্যে উচ্চ বা বেশি পরিমাণের যে এম্পিয়ার আছে সেই এম্পিয়ার পরিমাপ করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় আমার যে 5 এম্পিয়ারের এমিটারটি আছে, এই এমিটার দিয়ে যদি আমি 20, 30 বা 50 এম্পিয়ারের সমপরিমাণ বিদ্যুৎ পরিমাপ করতে চাই, তাহলে সরাসরি পরিমাপ করা যাবে না। সেক্ষেত্রে আমার একটা সিটি বা কারেন্ট ট্রান্সফরমারের প্রয়োজন হবে। এটি হচ্ছে সেই কারেন্ট ট্রান্সফরমার। সিটির গায়ে একটা রেশিও লেখা থাকে, যেমন 100/5 বা 100/10, এরকম বিভিন্ন ধরনের রেশিও আকারে সিটি মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এর মানে হচ্ছে আমার পরিমাপক লাইনের এম্পিয়ার যদি হয় 100 এম্পিয়ার, তাহলে সেই আউটপুট যেটা আছে, আউটপুটে আমি 5 এম্পিয়ার আকারে দেখতে পাবো। সিটির মধ্যে দুইটা টার্মিনাল বা দুইটা কয়েল এর ভিতরে ব্যবহার করা হয়, একটা হচ্ছে প্রাইমারি সাইড, একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে কারেন্টের পরিমাণ যদি 100 এম্পিয়ার হয়, সেক্ষেত্রে আউটপুটে সেকেন্ডারি সাইডে সেই কারেন্টের পরিমাণ হবে 5 এম্পিয়ার। সেটাকেই বলা হচ্ছে সিটির রেশিও বা সিটির কারেন্ট রেশিও।
এখন আসেন এমিটারের মধ্যে সিটি রেশিওটা কিভাবে সেট করব সেই জিনিসটা দেখি। মনে করি আমার কাছে যে সিটি আছে এর রেশিও হচ্ছে 100/5। এখন এমিটারের যে সিটি রেশিও সেটা কিভাবে সেট করব বা কত সেট করব। সিটির সর্বোচ্চ যে মান আছে এই সিটির সর্বোচ্চ মানকে সর্বনিম্ন মান দিয়ে প্রথমে ভাগ করে দিতে হবে। প্রথমে যদি দেখি সিটির সর্বোচ্চ মান হচ্ছে 100, সর্বনিম্ন মান হচ্ছে 5। তাহলে 100 কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে সেই যে ফলাফল বা রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 20। সুতরাং আমরা সিটির যে রেশিও সেই সিটির রেশিওটা পেলাম হচ্ছে 20। সেই 20টাই হচ্ছে আমার সিটির রেশিও, সেটাই হচ্ছে আমার এমিটারের ভিতরে আমাকে সেট করে দিতে হবে। এখন চলুন এমিটারের সাহায্যে সিটি কানেকশন করে কিভাবে এম্পিয়ার পরিমাপ করতে হয় সেই জিনিসটা দেখি। বরাবরের মতো এটা হচ্ছে একটা আমার এমিটার। এই এমিটারের মধ্যে আমি প্রথমে পাওয়ার সাপ্লাই ইনপুট দিয়ে এমিটারটাকে অন করব। এখানে যে পাওয়ার লেখা আছে এই পাওয়ারের মধ্যে মনে করেন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম। এখানে হচ্ছে পাওয়ার আমার 2 এবং 3, এই 2 এবং 3 এর মধ্যে আমরা 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই দিয়ে এই এমিটারটাকে প্রথমে অন করে নিচ্ছি। এবং এম্পিয়ার পরিমাপ করার জন্য আমার যে দুইটা টার্মিনাল 8 এবং 10, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে লো। গত স্লাইডে আমরা দেখছিলাম এখানে সরাসরি 8 এবং 10 এর মধ্যে একটা লোড সিরিজে সংযুক্ত ছিল, কিন্তু এখানে এই যে সার্কিটে আমরা সরাসরি কোনো লোড সংযোগ দেইনি এবং কি করেছি এখানে লোডের পরিবর্তে আমরা এখানে একটা সিটি ব্যবহার করেছি। সিটির মধ্যে দুইটা টার্মিনাল থাকে, এটা হচ্ছে ইনপুট প্রাইমারি এই যে X1 বা S1 S2 বা X1 X2 নামে দুইটা টার্মিনাল পাবেন। এই S1 এবং S2 যে দুইটা টার্মিনাল থেকে দুইটা কেবল বের করে নিয়ে আসে একটা হাই সাইড এবং একটা লো সাইডের সাথে কানেকশন দিয়ে দিব। এবং সিটি যে ট্রান্সফরমারটা আছে কারেন্ট ট্রান্সফরমার, এর মাঝখানে একটা হোল বা একটা গোলাকার ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন। এর ভিতর দিয়ে আপনার যে পরিমাপকৃত লোডের যে ফেজ লাইন অথবা নিউট্রাল লাইন যে কোনো একটা লাইন এর ভিতর দিয়ে ইনসার্ট করে নিতে হবে। যেহেতু আমি এখানে একটা লাইট এর এম্পিয়ার পরিমাপ করব, সেজন্য আমার যে সার্ভিস লাইন আছে সার্ভিস লাইনের ফেজ থেকে একটা ফেজ লাইন নিয়ে এসে সিটি কারেন্ট ট্রান্সফরমারের মাঝখান দিয়ে এটাকে ইনসার্ট করে তারপর বের করে এটাকে নিয়ে গেলাম লোড যে বাল্ব আছে বাল্বের মধ্যে। এবং বাল্বের যে অপর নিউট্রাল লাইনটা আছে সরাসরি সার্ভিস লাইনের যে নিউট্রাল আছে সেই নিউট্রালের সাথে সংযোগ দিয়ে দিলাম। এখন আপনি যখন এখানে সার্ভিস লাইনে যখন পাওয়ার সরবরাহ করবেন তখন এই আমার লোড বা লাইটটা জ্বলে উঠবে। এই লাইটটা কত এম্পিয়ার লোড নিচ্ছে সেই লোডের পরিমাপ বা কারেন্টের পরিমাণটাই আমার এমিটারটা এখানে আউটপুটে যে ডিসপ্লে আছে ডিসপ্লেতে সে ডিসপ্লে করবে। এই যে ডিসপ্লে, এই ডিসপ্লের মধ্যে সরাসরি সে আউটপুটে ডিসপ্লে করবে। এখন বলতে পারেন এখানে এই যে লোডের সাথে তো এমিটারের কোনো সংযোগ নেই, তাহলে এই এমিটার কিভাবে বুঝতে পারে আমার কত এম্পিয়ার লোড নিচ্ছে? এই জিনিসটা পুরোটা এই সিটির কারিশমা। এই সিটি মূলত ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্সের যে নীতি সেই নীতিতে কাজ করে। আপনি যখন এখানে পাওয়ার সাপ্লাই দিবেন তখন এই সিটির ভিতর দিয়ে আমার এম্পিয়ারটা ফ্লো হচ্ছে। এই এম্পিয়ারটা ফ্লো হওয়ার কারণে এই জায়গার মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হয়। এই ফ্লাক্সটাকে সে রেশিও আকারে ক্যালকুলেট করে একটা রেশিও সে এই এমিটারকে পাঠাচ্ছে। সেই এমিটার আবার সেটাকে ক্যালকুলেট করে একটা নির্দিষ্ট রেজাল্ট আমার যে ডিসপ্লে আছে ডিসপ্লের মধ্যে আমরা আউটপুটে দেখতে পাই। তাহলে আমরা চাইলেই খুব ইজিলি এভাবে ছোট মানের এমিটার দিয়ে বড় বৃহৎ আকৃতির এম্পিয়ার আমরা পরিমাপ করতে পারবো এই সিটি ব্যবহার করে। এখন আমার স্ক্রিনে আমি একটা মিটার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যানালগ এমিটার। এই অ্যানালগ এমিটারের সাহায্যে আমরা চাইলে অ্যানালগ ফর্মে এম্পিয়ার পরিমাপ করতে পারবো। এটার সাহায্যে এম্পিয়ার পরিমাপ করা খুব ইজি। বরাবরের মতোই আমরা প্রথমে একটা সার্ভিস লাইনের পাওয়ার সাপ্লাই নিয়ে নিব, ফেজ লাইন থেকে পাওয়ার নিয়ে আমার এমিটারে ইনপুট দিয়ে দিব। এমিটারের আউটপুট থেকে লাইনটা বের করে সরাসরি একটা লোড বা বাল্ব যেটা আছে বাল্বের মধ্যে দিয়ে দিব। বাল্বের অপর টার্মিনালটা সরাসরি নিউট্রালের সাথে সংযোগ করে দিব। এমত অবস্থায় এখানে যদি আমি পাওয়ার সরবরাহ করি সেক্ষেত্রে আমার এই লাইটটা জ্বলে উঠবে। সেই লাইটটা কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে সেই কারেন্টের পরিমাণটা আমার এই এমিটার এখানে ডিসপ্লে করবে। যেহেতু এটা অ্যানালগ এমিটার সেক্ষেত্রে আমার আউটপুট রেজাল্ট আমরা অ্যানালগ ফর্মেই এখানে আউটপুটটা দেখতে পাবো। এখন আমার স্ক্রিনে আমি একটা মিটার দেখতে পাচ্ছি। এই মিটারটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার। আমরা জানি বিদ্যুতের যে
লাইন, এখানে যেরকম কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স থাকে, সেই কারেন্ট, ভোল্টেজের, রেজিস্ট্যান্সের পাশাপাশি আমার ওইখানে একটা পার্ট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আমার বৈদ্যুতের লাইনে পাওয়ার ফ্যাক্টরের মান কত আছে সেই জিনিসটা যদি আমি পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে আমাকে এরকম পাওয়ার ফ্যাক্টরের যে মিটার আছে, পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করতে হবে। পাওয়ার ফ্যাক্টরের মান আমরা আদর্শ ভ্যালু জানি হচ্ছে 1, আর 1-এর যদি নিচে থাকে সেটা হচ্ছে ল্যাগিং, আর 1-এর যদি বেশি হয় সেটা হচ্ছে লিডিং। পাওয়ার ফ্যাক্টরের মান ল্যাগিংও ভালো না, লিডিংও ভালো না, এটা হচ্ছে ইউনিটি করতে হয়। ইউনিটি মান হচ্ছে 1। 1 কখনো করা সম্ভব হয় না, কিন্তু 1-এর কাছাকাছি নিয়ে আসা যায়। যেরকম পাওয়ার ফ্যাক্টরের আদর্শ মান আমরা ধরি 0.99। পাওয়ার ফ্যাক্টর নিয়ে আমার একটা বিস্তারিত ক্লাস আসবে সামনে। আপনারা যাদের পাওয়ার ফ্যাক্টর নিয়ে ক্যালকুলেশন আছে বা পিএফআই প্যানেল বোর্ড নিয়ে সমস্যা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখবেন। আশা করি সকল ধরনের প্রশ্নের উত্তর আপনারা ওইখানেই পেয়ে যাবেন। এখানে যে মিটারটা দেখতে পাচ্ছি পাওয়ার ফ্যাক্টর মিটার, এই পাওয়ার ফ্যাক্টর মিটারের সাহায্যে আমরা কিভাবে পাওয়ার ফ্যাক্টরের মান মেজার করব, চলুন দেখে আসি। পাওয়ার ফ্যাক্টর মিটারের যে আউটপুট বা ব্যাক পার্ট, সেই জিনিসটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এরকম। এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, কিভাবে সার্কিটের সাথে সংযোগ করতে হয়, এটা ম্যানুয়াল আকারে, সেটা আপনি চাইলে দেখে দেখে এটা ওয়্যারিং করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার মতো অ্যানিমেশন আকারে একটা সার্কিট করেছি, চলেন দেখি সেই সার্কিট ডায়াগ্রামটি। এটাই হচ্ছে আমার সেই পাওয়ার ফ্যাক্টর মিটার। আপনারা খেয়াল করে দেখবেন এর ব্যাক পার্টে এম, এল, সি এবং বি নামে 4টা টার্মিনাল পাবেন। এট ফার্স্ট এই পাওয়ার ফ্যাক্টর মিটারটাকে আমাকে পাওয়ার সাপ্লাই দিয়ে অন করতে হবে, যার জন্য আমি কি করব, এই যেটা হচ্ছে আমার একটা সোর্স, পাওয়ার সোর্স, এই পাওয়ার সোর্স থেকে একটা পাওয়ার নিয়ে আমি এখানে আমার যে পাওয়ার এম এবং সি, এই দুইটার মধ্যে পাওয়ার দিয়ে দিব। আর এখানে বি নামে যে টার্মিনালটা পাচ্ছেন সেটা হচ্ছে আমার নিউট্রাল পয়েন্ট, এখানে আমি কি করে দিলাম, নিউট্রাল কানেকশন করে দিলাম। এবং এইখানে পাওয়ার দিলে শুধুমাত্র এই পাওয়ার ফ্যাক্টর মিটারটা অ্যাক্টিভ হবে। এখানে পাওয়ার ফ্যাক্টরের মান কত আছে সে আউটপুট কিন্তু আমি দেখতে পারবো না। আমি যদি আমার লাইনের পাওয়ার ফ্যাক্টরের মান দেখতে চাই, তাহলে আমাকে যেই লাইনের পাওয়ার ফ্যাক্টর মেজার করব সেই লাইনের বা সার্ভিস লাইনটাকে এখানে সংযোগ করতে হবে। সার্ভিস লাইনটা কোথায় কোথায় সংযোগ দিবেন, এই যে আমার ভি নিউট্রালের সাথে নিউট্রাল পয়েন্ট, এবং পি যে টার্মিনাল বা পজিটিভ যে লাইন আছে আমার, পজিটিভ বা ফেজ লাইনটাকে নিয়ে আমার যে এল যে টার্মিনালটা আছে এল এর সাথে সংযোগ করে দিবেন। তাহলে আমার লাইনে বা আমার বিদ্যুতের লাইনে পাওয়ার ফ্যাক্টরের মান কত আছে সেটা আমার যে মিটার, এই মিটারের মধ্যে আমি দেখতে পারবো। যেহেতু এটা অ্যানালগ পাওয়ার ফ্যাক্টর মিটার, সেক্ষেত্রে আপনি অ্যানালগ ফর্মেই এই আউটপুট রেজাল্টটা দেখতে পাবেন। এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখবেন লেখা আছে 0.9, 0.7, 0.5, আবার এখানে লেখা আছে 1.00, আবার এখানে 0.9, 0.7, 0.5, দুই পাশেই 0.9 সেম সংখ্যা লেখা আছে। তাহলে কোন পাশে কি আমি বুঝবো কি করে? আমার পাওয়ার ফ্যাক্টর মিটারটা যদি 1 বা 1.0 এর বরাবর থাকে, তার মানে আমার পাওয়ার ফ্যাক্টরের মান ইউনিটি, মানে 1 বা 1 আছে। পাওয়ার ফ্যাক্টরের আদর্শ মান হচ্ছে 1। যদি আদর্শ থাকে তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টরের কাটা শো করবে। এই জায়গায় দেখেন লেখা আছে আইএনডি, আর এখানে লেখা আছে সিএপি। সিএপি মানে হচ্ছে ক্যাপাসিটিভ, আইএনডি মানে হচ্ছে ইন্ডাকটিভ। আমাদের বৈদ্যুতিক লাইনে যদি ইন্ডাকটিভ লোডের পরিমাণ বেশি হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান ল্যাগিং হয়, মানে কমে যায়। যদি আপনার কাটাটা, পাওয়ার ফ্যাক্টর মিটারের কাটাটা এদিকে চলে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন পাওয়ার ফ্যাক্টর মান ল্যাগিং এ আছে। ল্যাগিং মানে কি, কমে গেছে। আর এই পাশে হচ্ছে সিএপি, ক্যাপাসিটিভ। আপনার যদি সার্কিটে ক্যাপাসিটিভ লোডের পরিমাণ বেড়ে যায়, তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান লিডিং হয়। লিডিং হওয়া মানে কি, বেড়ে যাওয়া। এইদিকে আসলে বুঝতে পারবেন একের চেয়ে বেশি, আর এইদিকে যদি মনে করেন তাহলে ধরে নেবেন পাওয়ার ফ্যাক্টরের মান একের চেয়ে কম। তাহলে আমরা হচ্ছে এটার মাধ্যমে খুব ইজিলি পাওয়ার ফ্যাক্টরের মান মেজার করতে পারবো বা পরিমাপ করতে পারবো। এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াট মিটার। এই ওয়াট মিটারের সাহায্যে আমরা চাইলে খুব ইজিলি বিদ্যুতের যে লোড বা যে সমস্ত লোড আমরা যে ব্যবহার করি বাসাবাড়িতে, এই লোডের ওয়াট বা ক্ষমতা আপনি পরিমাপ করতে পারবেন। এই ওয়াট মিটারের সাহায্যে কিভাবে আপনার ওয়াট বা পাওয়ার পরিমাপ করতে হয়, চলুন সেই সার্কিট ডায়াগ্রামটা দেখি। এটা হচ্ছে একটা ওয়াট মিটারের ব্যাক পার্ট বা পিছনের সাইডটা দেখতে এরকম।
এটা যদি সার্কিটের সাথে আমরা সংযোগ করতে চাই, কিভাবে সংযোগ করব চলেন সেই সার্কিট ডায়াগ্রামটা দেখি। এটিও হচ্ছে আপনার পাওয়ার ফ্যাক্টর মিটারের মতোই। এখানে দেখবেন এম, এল, সি এবং বি নামে 4টা টার্মিনাল পাবেন। প্রথমে এই ওয়াট মিটারের কয়েলে পাওয়ার দিতে হবে। কয়েলে পাওয়ার দেওয়ার জন্য আপনাকে এম যে টার্মিনালটা আছে এবং সি টার্মিনাল দুইটাকে একসাথে কমন করে শর্ট করে আপনি যে পাওয়ার আছে সার্ভিস লাইনের বা সাপ্লাই লাইনের ফেজ লাইন, এখানে এই দুইটাকে শর্ট করে দিবেন এম এবং সি। এবং বি যে টার্মিনালটা আছে সেটা হচ্ছে নিউট্রাল, এটাকে হচ্ছে নিউট্রাল পয়েন্টের সাথে সংযোগ দিবেন। এবং আপনি যেই লোডের ওয়াট বা ক্যাপাসিটি পরিমাপ করবেন সেই লোডটাকে এই জায়গায় সংযোগ দিবেন। এখানে এল যে টার্মিনাল, এখান থেকে একটা লাইন আসছে সরাসরি, এখানে হচ্ছে ফেজ লাইনের সাথে লাগাই দিবেন। আর যে ভোল্ট যে লাইন আছে ওয়াট মিটারের যে নিউট্রাল, এই নিউট্রাল পয়েন্টের সাথে নিউট্রালটাকে যখন লাগাবেন বা সংযোগ দিবেন, তখন আপনার এখানে লোড যেটা ব্যবহার করছেন সেই লোডটা কতটুক ওয়াট বা ক্ষমতা সে লাইন হতে গ্রহণ করছে সেই ওয়াটের পরিমাণটা আপনি এখানে দেখতে পারবেন। যেহেতু এটা একটি অ্যানালগ ওয়াট মিটার, সেক্ষেত্রে আপনি রেজাল্টটা অ্যানালগ ফর্মেই দেখতে পাবেন। এটি হচ্ছে একটা মেগার। মেগার হচ্ছে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। এর সাহায্যে আমরা চাইলে বিভিন্ন ধরনের টেস্ট বা মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে এটাকে ব্যবহার করতে পারবো। এই মেগারের সাহায্যে আমরা চাইলে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, কন্টিনিউটি টেস্ট, পোলারিটি টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের মতো বিভিন্ন ধরনের টেস্ট আমরা করতে পারি। এছাড়াও এই মেগারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করে আমরা পরীক্ষা করে দেখতে পারবো আমার আউটপুট রেজাল্ট ঠিকঠাক আছে কিনা। এখন আমার স্ক্রিনে আমরা যে মেগারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্থ মেগার মিটার বা আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য এটাকে বলা হয় আর্থ মেগার। এর সাহায্যে আমরা আমাদের যে আর্থিং করি বাসা বাড়িতে বা ইন্ডাস্ট্রি বিভিন্ন কলকারখানায়, এই আর্থিং এ আর্থ রেজিস্ট্যান্সের মান কত আছে সেই আর্থ রেজিস্ট্যান্সের মান পরিমাপ করার জন্য এরকম আর্থ মেগার ব্যবহার করা হয়। আপনারা স্ক্রিনে এখন যে মিটারটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে টেকোমিটার বা আরপিএম মিটার। এই টেকোমিটার বা আরপিএম মিটারের সাহায্যে আমরা চাইলে কোনো রোটেটিং বা ঘুরন্ত যে সমস্ত ইলেকট্রিক ডিভাইস আছে ওই সমস্ত ডিভাইসের আরপিএম বা কত স্পিডে ঘুরতেছে সেই জিনিসটা আমরা মেজার করতে পারবো। বেসিক্যালি এই আরপিএম বা আরপিএম মিটার বা টেকোমিটারের সাহায্যে মোটর বা ইন্ডাকশন যে মোটর, সিঙ্গেল ফেজ, 3 ফেজ মোটর, এই মোটরের আরপিএম পরিমাপ করা হয়। এখানে আপনি একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে যখন আপনি প্রেস করবেন এখানে একটা আলোক রশ্মি বের হবে। এই আলোক রশ্মিটা যখন আমার মোটরের যে রোটর ঘুরতেছে রোটরের মধ্যে আপনি ধরবেন, তখন এই মোটরের যে আরপিএম মানে আরপিএম মিন্স রোটেশন পার মিনিট, 1 মিনিটে সে মোটরটা কতবার ঘুরবে সেই ঘূর্ণন গতি বা স্পিডটা আপনি এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন। যেহেতু একটা ডিজিটাল টেকোমিটার, সেক্ষেত্রে আপনি এর আউটপুট রেজাল্টটা ডিজিটাল ফর্মে সেখানে দেখতে পাবেন। এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। আপনারা বাসাবাড়িতে যে মিটার ব্যবহার করেন, যে বিদ্যুতের বিল আমরা দেই, সেই কতটুক বিদ্যুৎ খরচ করতেছি দৈনিক, সেই বিদ্যুতের খরচ বা রিডিং বা এনার্জি সেই জিনিসটা মেজার করে যে মিটারের সাহায্যে, সেই মিটারের নাম হচ্ছে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। এই মিটারের সংযোগ পদ্ধতি খুবই সহজ। আপনারা যদি দেখেন এই পাশে দেখবেন ইনপুট টার্মিনাল, এই পাশে হচ্ছে আউটপুট টার্মিনাল। ইনপুটে 2টা টার্মিনাল আছে, আউটপুটও 2টা টার্মিনাল আছে। ইনপুটে যদি খেয়াল করেন দেখবেন ফেজ লাইন ঢুকলো এবং নাম্বার 1 এক নাম্বার দিয়ে ফেজ লাইন ইনপুট হলে একদম 4 যে নাম্বার 4 লাস্ট যেটা আছে সেটা দিয়ে ইনপুটের ফেজটা আউটপুটে বের হয়ে যাবে। নিউট্রাল লাইন যেটা আছে নাম্বার 2 নাম্বার লাইন দিয়ে ঢুকবে এবং 3 নাম্বার যে লাইন আছে 3 নাম্বার লাইন দিয়ে নিউট্রাল লাইনটা বের হয়ে যাবে। এটাই হচ্ছে সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের সংযোগ পদ্ধতি। এই কাজটা মূলত বিদ্যুৎ কর্তৃক যে অফিস বা আমাদের যে লাইনম্যানরা থাকে ওনারাই এসে আমাদের এই কাজটা করে দিয়ে যান। আমরা বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে যে ডিস্ট্রিবিউশন যে লাইনগুলার ওয়্যারিং করি সেটা হচ্ছে মিটারের আউটপুট থেকে এমডিবি বোর্ড, এমডিবি বোর্ড থেকে ডিবি বোর্ড, ডিবি বোর্ড থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত যে ওয়্যারিং গুলা সেগুলো আমরা নিজেরা করে থাকি। এটা হচ্ছে একটা 3 ফেজ এনার্জি মিটার সংযোগ পদ্ধতি।
বর্তমানে আমরা বিভিন্ন ধরনের কমার্শিয়াল বিল্ডিং বা ইন্ডাস্ট্রিতে বা কলকারখানায় যে সমস্ত মিটার ব্যবহার করি সেগুলো হচ্ছে 3 ফেজ পাওয়ার সাপ্লাই। এই 3 ফেজ পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমাদের এরকম 3 ফেজ এনার্জি মিটার ব্যবহার করতে হয়। এই 3 ফেজ এনার্জি মিটার কিভাবে সংযোগ করতে হয় সেই সার্কিট ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে। এই পাঁচটায় যদি আমি ইনপুট ধরি সেটা হচ্ছে ইনপুট, এই পাঁচটা হচ্ছে আমার মিটারের আউটপুট। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন প্রথমে লাইন 1, লাইন 1 নম্বরে লাইন 1 ইনপুট হবে, 2 নাম্বার দিয়ে লাইন 1 আউটপুটে চলে যাবে। 3 নাম্বার দিয়ে লাইন 2 ইনপুট হবে, 4 নাম্বার দিয়ে লাইন 2 আউটপুটে চলে যাবে। 5 নাম্বার দিয়ে লাইন 3 ইনপুট হবে, 6 নাম্বার দিয়ে লাইন 3 আউটপুটে বের হয়ে যাবে। 7 নাম্বার দিয়ে নিউট্রাল লাইন ইনপুট হবে এবং 8 নাম্বার লাইন দিয়ে নিউট্রাল লাইন আউটপুটে বের হয়ে যাবে। এটাই হচ্ছে 3 ফেজ এনার্জি মিটারের সংযোগ পদ্ধতি। এভাবে চাইলে খুব ইজিলি আমরা সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ এনার্জি মিটার সংযোগ করতে পারি। এই ছিল আজকের আমাদের ক্লাস। আমাদের ক্লাস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের পেজটি ফলো করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং আমাদের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের মধ্যে ক্লিক করে দিন যেন সবার আগে আমাদের ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।